আসল উদ্দেশ্য হলো তোমাদেরকে শেখানো। আমার ভিডিওতে ভিউজ হলো কি হলো না সেটা না দেখে আমি যে স্ট্র্যাটেজিগুলো বলছি, যে পদ্ধতিগুলো বলছি, সেই পদ্ধতিগুলো তোমরা ফলো করো। সেগুলো তোমাদের উপকারে আসে নাকি আগে দেখো। সেগুলো যদি উপকারে আসে, সেগুলো যদি ভালো ঠিকঠাক বলতে পারি, তাহলে যেন আমার ভিডিওতে ভিউজ নয়, তোমাদের ভিডিওতে যেন ভিউজ আসে। কারণ আমি ভিডিও বানাচ্ছি তোমাদের ভিডিওটা গ্রো করার জন্য, তোমাদের চ্যানেলটা গ্রো করার জন্য। আশা করি বুঝতে পেরেছো। প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবো, কেউ ডিমোটিভেট করার জন্য কমেন্ট করবে না। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা, তোমরা দেখছো ওয়াইটি সাপোর্ট বাংলা 0.2। আবারও চলে এসেছি তোমাদের রিকোয়েস্টের একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা অনেকে কমেন্ট করেছিলে, দিদি ভাই এখন কেন ভিউজ ডাউন হয়ে গেছে, আগে ভালো ভিউজ আসতো এখন একদমই ভিউজ আসে না। তো তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে, এখন যাতে ভিডিও দেখছো, এই চ্যানেলেও কিন্তু ভিউজ ডাউন হয়েছিল। 1 মাসের মতো টানা ভিউজ ডাউন, একদম 100 পর্যন্ত ভিউজ কিন্তু হচ্ছিল না। তো তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমরা তো জানোই এটা আমার নতুন চ্যানেল, আগের চ্যানেলটা আমি আর চালাই না, এটা রিসেন্ট চ্যানেলটা খুলেছি। তো তোমরা আগেই জানতে যে আমার চ্যানেলে মোটামুটি একটা ভিউজ ছিল, কিন্তু বর্তমানে এই 1 মাস এত পরিমাণে ভিউজ ডাউন হয়ে গিয়েছিল, 100 করে ভিউজ আমি কিন্তু আনতে পারছিলাম না। তো সেখান থেকে আমি কিভাবে এখন আবার ভিউজ আনতে পেরেছি। আমার কিন্তু ওয়াইটি স্টুডিওতে ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার সবই কিন্তু পুরো ব্ল্যাক হয়ে গিয়ে নিচের দিকে ডাউন হয়ে গিয়েছিল। আমি সেটা রিকভারি করেছি। প্রত্যেকটা জিনিস, ভিউজ, সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম সবই কিন্তু সবুজ চিহ্ন ওপর দিকে চলে গেছে। কিভাবে করেছি সেই স্ট্র্যাটেজিগুলোই আজকের ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। তোমরা যদি এই স্ট্র্যাটেজিগুলো সবগুলো ফলো করে কাজ করো, আগামী 1 সপ্তাহের মধ্যে আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তোমাদের চ্যানেলকে কিন্তু ফিরিয়ে আনতে পারবে, ভিউজ এবং সমস্ত কিছু কিন্তু আবার উপর দিকে চলে যাবে। কিন্তু এই স্ট্র্যাটেজিগুলো তোমাকে ফলো করতেই হবে। যদি না বিশ্বাস হয়, একবার তোমরা যে স্ট্র্যাটেজিগুলো বলছি এগুলো একবার অ্যাপ্লাই করে দেখো, 1 সপ্তাহ কাজ করে দেখো। 1 সপ্তাহ পর আমার চ্যানেলে এসে আবার তোমরা কমেন্ট করবে যে দিদি ভাই তুমি ভুল বলেছিলে। যদি ঠিক হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে, আর যদি ভুল প্রমাণিত করতে পারো আমাকে, তাও কিন্তু কমেন্ট করবে। তো আমি কিভাবে রিকভারি করেছি চলো সেটা তোমাদেরকে বলে দিই। তার আগে বলে রাখি, তোমাদের চ্যানেলের যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে দেখা করে কাজ করতে পারো, বা স্ক্রিনে যাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তোমাদের যে কোনো চ্যানেলের সমস্যার জন্য এবং চ্যানেল ফ্রিতে চেকিং করার জন্য। তো চলো আর না বকে ভাট ভিডিওটা শুরু করা যাক। আমার চ্যানেলও এই ভিউজটা ডাউন হয়ে গেছে, আর আমিও হতাশা হয়ে পড়েছিলাম যে কি এমন হলো, এত ভিউজ ছিল কিন্তু এখন কেন ভিউজ নেই। তোমরা একটু ওয়াইটি স্টুডিওটা দেখো, আগের ভিডিওগুলোতে আমার কেমন ভিউজ ছিল, মোটামুটি একটা 250, 300, 400, 500, 700 এবং অনেকগুলো ভিডিও র্যাঙ্ক করেছিল, 1K, 2K, 4K, 7K এরকম কিন্তু প্রত্যেকটা ভিডিও র্যাঙ্ক করছিল। কিন্তু এই 1 মাস একদম ডাউন হয়ে গিয়েছিল। কেন জানো? এর আসল কারণ হচ্ছে তোমার যারা সাবস্ক্রাইবার আছে তারা কেউ কিন্তু তোমার ভিডিও দেখছে না। যখনই তুমি ভিডিওটা আপলোড করছো, তখন 1 ঘন্টার মধ্যে ইউটিউব যাদেরকে পাঠাচ্ছে তারা তো দেখছেই না, তারপর তোমার যারা সাবস্ক্রাইবার আছে তারা কেউ ভিডিও দেখছে না, যে কারণে পরবর্তীকালে পরের 1 ঘন্টায় তোমার ভিডিওতে একদম ইমপ্রেশন ইউটিউব বাড়াচ্ছে না, যে কারণে ভিডিও কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। তো এই ভিউজটা ডাউন থেকে আপ করতে গেলে আমাদেরকে স্ট্র্যাটেজিগুলো ফলো করতে হবে। 1 নম্বর স্ট্র্যাটেজি হচ্ছে লাইভ। তোমরা প্রতিদিন এভরিডে লাইভ করো। লাইভ করলে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার গেইন করবে, আর ওয়াচ টাইমটাও কিন্তু গেইন হবে। তোমরা অনেকেই ভাবো যে লাইভ করলে বোধহয় সেই ওয়াচ টাইমটা কাউন্ট হয় না। না, সেই ওয়াচ টাইমটা কাউন্ট হয়, এবং অনেক চ্যানেল আছে যারা শুধুমাত্র লাইভ করে 2-3 মাসেই চ্যানেল কিন্তু মনিটাইজেশন করে নিচ্ছে। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে শুধুমাত্র নিজের ভিডিও নিজে লাইভ চালিয়ে কিভাবে 4000 ওয়াচ টাইম করবে, এবং সেখানে কতগুলো চ্যানেলও কিন্তু দেখিয়েছিলাম। সেইভাবে তোমরাও কিন্তু লাইভ করতে পারো। আর এই যে আজকের ভিডিওতে বলছি যে তোমরা লাইভ করো, আমি কিন্তু লাইভ করে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার গেইন করেছি এবং আমার চ্যানেলের ওয়াচ টাইমও কিন্তু গেইন করেছি। তো এই লাইভ এভরিডে তোমরা করো নিয়ম করে। তোমরা সন্ধ্যের দিকে করতে পারো, সন্ধ্যে 7টা, 8টা, 9টা, 10টা। রাতের দিকে করলে কি হয়, ভিউজটা ভালো থাকে। তোমরা যখন সময় পাবে তখনই তোমরা লাইভ করো। দিনে একবার যদি সম্ভব হয় অবশ্যই একবার করো, আর যদি কারো 2বার সম্ভব হয় 2বার করো। বিশেষ করে যাদের শর্ট চ্যানেল তারা তো লাইভ করতেই পারো। 2 ঘন্টা 3 ঘন্টা করে এভরিডে লাইভ করলে তোমাদের প্রচুর পরিমাণে কিন্তু ওয়াচ টাইম গেইন হবে। এছাড়া প্রত্যেক ঘন্টায় তোমরা কিন্তু সাবস্ক্রাইবারও গেইন করতে পারবে। স্ক্রিনে দেখো আমি লাইভ করলে প্রতি লাইভে, মানে আমি 1 ঘন্টার বেশি লাইভ করতে পারি না, আমি সময় পাই। প্রতি লাইভে আমি কিন্তু 26টা, 30টা, 40টা এরকম করে সাবস্ক্রাইবার গেইন করি। তো আমি কিন্তু মাত্র 1 ঘন্টায় লাইভ করি। তো তোমরা চাইলে যদি 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা লাইভ করতে পারো, তোমরা কিন্তু 50-60টা হ্যামেশাই সাবস্ক্রাইবার গেইন করতে পারবে। তো প্রতিদিন যদি 50টা করে সাবস্ক্রাইবার গেইন করো, তাহলে 1K সাবস্ক্রাইব করতে আর কদিন লাগবে? 2 থেকে 3 মাসের মধ্যে তোমার 1K সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর তোমাদের যত ভিউজ বাড়বে আর ওয়াচ টাইমও কিন্তু বাড়বে। তোমরা যখন লাইভে সাবস্ক্রাইবার পাবে, ঠিক লাইভে ভিউজ পেলে কিন্তু ওয়াচ টাইমটাও পাবে। তো তোমরা যখন লাইভ করবে তখন কিন্তু ভিউজটাও পাবে, ভিউজ পেলে ওয়াচ
ওয়াচ টাইমও পাবে, আর সেখান থেকে কিন্তু সাবস্ক্রাইবারও বাড়বে। এইভাবে তোমরা কন্টিনিউ এক সপ্তাহ যদি লাইভ করো, তোমাদের চ্যানেল গ্রিন হয়ে ওপর দিকে যাবেই, আপ তোমাদের চ্যানেল হবেই। যদি বিশ্বাস না হয় একবার এই স্ট্র্যাটেজিটা ট্রাই করে দেখো। যদি ভুল প্রমাণিত করতে পারো আমাকে কিন্তু তোমরা কমেন্ট করবে, আমি ইউটিউব করা পুরো ছেড়ে দেবো। এত বড় তোমাদের সামনে কথা বললাম, তোমরা জাস্ট একবার অ্যাপ্লাই করে দেখো, এক সপ্তাহ টানা করে দেখো, এবং প্রতিদিন করতে হবে। এবং তোমরা প্রতিদিন যেমন করবে সেরকম তোমাদের একটা সময় নির্দিষ্ট করে নিতে হবে, যে আমরা রাত 8টায় আসবো মানে রাত 8টায় আসবো। তাহলে কি হবে, যেই অডিয়েন্স গুলো তোমাকে সাবস্ক্রাইব করছে তোমার লাইভ দেখে, তারা পুনরায় পরের দিন লাইভ দেখার জন্য সেই সময় কিন্তু তোমার চ্যানেলে হাজির হয়ে যাবে। কথাটা বুঝতে পেরেছো? কি বললাম, যে প্রতিদিন একই সময় লাইভ করো, তাহলে ইউটিউবে কিন্তু নিজে থেকে তোমার লাইভটাকে রেকমেন্ডেশনে পাঠাবে। তাহলে প্রচুর পরিমাণে ভিউজও পাবে, ওয়াচ টাইমও পাবে, আর তাহলে সাবস্ক্রাইবারও পাবে। নাম্বার 2 স্ট্র্যাটেজি। নাম্বার 2 হচ্ছে তোমাদেরকে ওয়াইটি স্টুডিও ট্রেন্ডিং যেগুলো তোমাদের সাজেস্ট করবে সেই টপিকের ভিডিও বানাতে হবে। ট্রেন্ডিং বলতে বুঝতে পারছো না তো চলো ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নাও। ওয়াইটি স্টুডিও ওপেন করে নেওয়ার পর দেখবে ড্যাশবোর্ড, কন্টেন্ট, তারপর পাবে অ্যানালাইটিক্স। সরাসরি তোমরা অ্যানালাইটিক্সে চলে যাও। অ্যানালাইটিক্সে চলে গেলে তোমরা দেখতে পাবে যে ওপর দিকে একদম বাঁ দিকে ট্রেন্ড একটা অপশন চলে এসেছে। এই অপশনটায় ক্লিক করো। ক্লিক করলে তোমরা এখানে তোমাদের চ্যানেলের জন্য কিছু কিওয়ার্ড দেখতে পাবে, কিছু কন্টেন্ট টপিক দেখতে পাবে। মানে তোমরা যে টপিকের ভিডিও বানাও সেই টপিকের ভিডিও, কারা কতগুলো ভিডিও বানিয়েছে, কাদের ভিডিও কত ভিউজ হচ্ছে, সব কিন্তু তোমাকে সাজেস্ট করবে। আর তোমার চ্যানেলে যে র্যাঙ্ক করছে যে কিওয়ার্ড গুলো, সেই কিওয়ার্ড সেই টপিকের ভিডিও তুমি বানাও, তাহলে দেখবে ভিউজ আসবে। তোমার যত এমনি পরিমাণে কম ভিউজ আসুক না কেন, ওই ট্রেন্ড থেকে নিয়ে তুমি যদি কোনো টপিক নিয়ে ভিডিও বানাও, সেখানে তুলনামূলক বেশি আসবেই 100% গ্যারান্টি। কারণ আমার চ্যানেলে আমি এটা অ্যাপ্লাই করে দেখেছি। চলো তোমাদেরকে আমার চ্যানেলটা খুলে দেখি। দেখো বর্তমানে এই যে ভিডিওটা 260টা দেখছো, পেতে ফেসবুকের এই সেটিং গুলো ঠিক করো। এইটা দেখো 260টা ভিউ হয়েছে, কিন্তু এর আগের ভিডিওগুলো দেখো 40টা, 50টা, 30টা এরকম কিন্তু ডাউন ছিল। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো, এই স্ট্র্যাটেজি গুলো তোমাকে অবশ্যই ফলো করতে হবে। তো তোমরা এক সপ্তাহ এই নিয়মগুলো মেনে কাজ করো। যদি না হয় তারপর আমাকে কমেন্ট করো। আমি আশা করবো এই ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়েছে। এখানে তোমাদের আরো একটা কথা বলে রাখি, অনেকেই আছো আমাকে কমেন্ট করো, দিদি ভাই তোমার ভিডিওতে তো ভিউজ নেই। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ একটু ভালো ভালো কমেন্ট করো। তোমরা প্লিজ ডিমোটিভেট করো না। তোমরা অনেকে ভিডিও দেখো কমেন্ট করোই না, আবার যারা কমেন্ট করো তারা বলো দিদি ভাই তোমার ভিডিওতেই তো ভিউজ নেই, তুমি আবার কি করে ভিউজ বাড়ানোর পদ্ধতি বলবে। দেখো সবাইকেই একদিন জিরো থেকে কিন্তু শুরু করতে হচ্ছে। তো আমার চ্যানেলটা কিন্তু আমি নতুন শুরু করেছি। আসল উদ্দেশ্য হলো তোমাদেরকে শেখানো। আমার ভিডিওতে ভিউজ হলো কি হলো না সেটা না দেখে, আমি যে স্ট্র্যাটেজি গুলো বলছি, যে পদ্ধতিগুলো বলছি, সেই পদ্ধতিগুলো তোমরা ফলো করো। সেগুলো তোমাদের উপকারে আসে নাকি আগে দেখো। সেগুলো যদি উপকারে আসে, সেগুলো যদি ভালো ঠিকঠাক বলতে পারি, তাহলে যেন আমার ভিডিওতে ভিউজ নয়, তোমাদের ভিডিওতে যেন ভিউজ আসে। কারণ আমি ভিডিও বানাচ্ছি তোমাদের ভিডিওটা গ্রো করার জন্য, তোমাদের চ্যানেলটা গ্রো করার জন্য। আশা করি বুঝতে পেরেছো। প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবো, কেউ ডিমোটিভেট করার জন্য কমেন্ট করবে না। যদি কমেন্ট করারই হয় পজিটিভ কমেন্ট করো। আর তোমরা কমেন্ট করলে তবে কিন্তু ভিডিও বানানোর উৎসাহ পাই। তো যাই হোক, সবাইকে একটাই রিকোয়েস্ট করব, সবাই ভিডিওটা শেয়ার করে দিও। যদি ভালো লাগে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।